This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। যাদবপুর হস্টেলে কি হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। বলার মতো কোনো ঘটনা ঘটেনি। পুলিশ যখন তদন্ত করতে গিয়েছিল যাদবপুরের হস্টেলে, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, আর ঠিক সেই ঘটনাই আবার ফিরে এলো। ঠিক যাদবপুরের ছাত্রাবাসে যেভাবে পুলিশকে বাধা দেওয়া হয়েছিল, বউবাজারের উদয়ন হোস্টেলে ঠিক সেইভাবে পুলিশকে বাধা দেওয়া হলো। সকাল 8:45 থেকে 10:30 পর্যন্ত ঢুকতেই দেওয়া হয়নি পুলিশকে। বহু ফিরাফিরির পরে পুলিশ ঢুকতে পারে হস্টেলে, কিন্তু কেন? বড় প্রশ্ন হচ্ছে কেন পুলিশকে বাধা দেওয়া হলো, কেন পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয়নি, এমন কি ছিল ভিতরে? আমি এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রিয় গুহ রয়েছেন সরাসরি। সুপ্রিয়, পুলিশের কাজে বাধার কারণটা কি? এমন কি ছিল হোস্টেলের ভিতরে যার জন্য তারা সমস্যায় পড়তে পারেন, এবং এখন অবধি পুলিশ কতদূর কাজ এগোতে পারলো? লিমা, তোমাকে প্রথমেই যেটা বলবো, যে 14 জন আবাসিককে ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে আজ কিছু সময়ের মধ্যেই আদালতে পেশ করা হবে, বিচার ভবনে নিয়ে আসা হবে, এবং তারপর পুলিশের তরফ থেকে এদেরকে হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তার পাশাপাশি তুমি যেটা জানতে চাইছিলে যে কেন পুলিশকে বাধা দেওয়া হলো, কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে মোবাইল চোর সন্দেহে যে যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে এখনও পর্যন্ত অভিযোগ সামনে উঠে এসছে, সেই তথ্য প্রমাণ আড়াল করার জন্যই পুলিশকে হোস্টেলের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। 10:30 নাগাদ কিন্তু অবশেষে হোস্টেলের গেটের তালা খুলে দেওয়া আবাসিকরা, এবং তারপরেই কিন্তু পুলিশ ভিতরে ঢুকতে পারে, এবং সংজ্ঞাহীন অবস্থায় ওই যুবককে ভিতরে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে যাওয়ার পরেই তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শুধু তাই নয়, পরবর্তীতে পুলিশ যেটা অভিযান চালিয়ে ওই হোস্টেলের ভিতর থেকে 6টি ব্যাট এবং একটি লাঠি উদ্ধার করেছে, এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে উঠে এসছে, তা থেকে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে ওই যে যুবক যাকে মোবাইল চোর সন্দেহে আটক করে হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বেধড়ক মারধর করা হয়, এবং সেই মারধরের ফলেই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার শরীরে কিন্তু কোথাও কোনো রকম রক্তের চিহ্ন পাওয়া যায়নি, তবে কিভাবে তার মৃত্যু হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং সেই জায়গা থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে ময়না তদন্তের আজকের এই মৃত যুবকের ময়নাতদন্ত রিপোর্টটা আসলে হয়তো সবটাই পরিষ্কার হতে পারে। সুপ্রিয়, অবশ্যই আমাদের সেদিকটা নজর থাকবে, তোমার থেকে আমরা আপডেট নেব। কিন্তু এই ঘটনা, বউবাজারে যে ঘটনা ঘটেছে, তা কিন্তু প্রথমবার নয়। এর আগে এরকম ঘটনা ঘটেছে সরকারি হোস্টেলে। গণপিটুনিতে প্রাণ হারালেন যে বছর 47 এরশাদ খান। কলকাতার বুকে আবারও সেই 10 বছর আগের খুনের স্মৃতি ফিরে এলো। কোন খুন, কি হয়েছিল? কোরপান শাহর খুনের স্মৃতি আবারও সেই ফিরে এলো 2014 সালে 16ই নভেম্বর। কি ঘটেছিল, কেন আবার আমরা বলছি 10 বছর আগে স্মৃতি 2024-এ ফিরে এলো, তার বিষয়টা নিয়ে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি বলবেন। সিজার, দেখো, একদমই গতকাল উদয়ন হোস্টেলের যে ঘটনা, সেই ঘটনা কার্যত মনে করিয়ে দিচ্ছে 10 বছর আগের কোরপান শাহ হত্যার ঘটনা, এবং সেক্ষেত্রেও অভিযুক্তরা ছিলেন পড়ুয়ারা এবং মেডিকেল পড়ুয়া। সরকারি মেডিকেল কলেজের ভেতরে ঠিক একইভাবে মোবাইল চোর সন্দেহে উলুবেড়িয়ার বাসিন্দা কোরপান শাহকে সারা রাত ধরে বেঁধে রেখে অত্যাচার চালানো হয়, এবং তার ফলে তার মৃত্যু হয়। এবং সেই ঘটনায় 12 জন মেডিকেল পড়ুয়াকে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছিল। প্রাথমিকভাবে সেই তদন্ত গতি পায়নি, কারণ সেখানে এতজন মেডিকেল পড়ুয়ার ভবিষ্যৎ কোথাও নির্ভর করছিল, এবং শেষ পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ মহল থেকে, প্রশাসনিক সর্বোচ্চ মহল থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কিন্তু কলকাতা পুলিশ এই অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং 12 জনকেই সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল খুনের অভিযোগে। এবং সেই 12 জন এখন জামিনে থাকলেও তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের অভিযোগে চার্জশিট পেশ করা হয়েছে, এবং সেই চার্জ ফ্রেম হয়েছে। অর্থাৎ আদালত পুলিশ যে চার্জশিট পেশ করেছে, যে অভিযোগ এনেছে, সেটাকে মান্যতা দিয়ে চার্জ ফ্রেম করেছে, এবং সে বিচার প্রক্রিয়া বা যেটাকে বলা হয় ট্রায়াল, সেই ট্রায়াল চলছে এই 12 জনের বিরুদ্ধে। এবং এখানেও অদ্ভুতভাবে দেখা যাচ্ছে গতকালের ঘটনাতেও মূল অভিযুক্ত সবাই কিন্তু হয় পড়ুয়া নয় প্রাক্তন পড়ুয়া, সদ্য যারা প্রাক্তন হয়েছেন, এবং সেটাও কিন্তু একটা হস্টেলের ঘটনা, ঠিক যেরকম ঘটনা ঘটেছিল মেডিকেল কলেজের হস্টেলে, একটি সরকারি মেডিকেল কলেজের হস্টেলে 2014 সালে। ধন্যবাদ সিজার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।